সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার চাটগাঁয় খবরত অনর লগে আছে আই নুসরাত জাহান আরিন। শুরুতেই জানাই দির আজির খবরত শিরোনামগিন। চট্টগ্রামত উদযাপিত মিলাদুন নবীর মাসর প্রথম জুমা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাত হাজারো মানুষের ঢল। ভাঙ্গি ফেলা এই চট্টগ্রামত ঈদে মিলাদুন নবীর দুইয়েন প্রধান গেট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনোয়ারাত উৎসব মুখর রেলি আর সমাবেশ। সীতাকুণ্ডত ৭ অবৈধ বিদ্যুৎ সংযোগত ভ্রাম্যমাণ আদালতের মামলা। পটিয়াত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জুয়েলের নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল। দর্শক, এতক্ষণ জানাই শিরোনাম, এবার বিস্তারিত খবর। পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নতুন রূপে সজ্জিত এশিয়া বিখ্যাত দ্বীনি মারখাজ নুহের কিস্তি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা সাইরেমিকের বাতাসত বর ঈদে মিলাদুন্নবীর সুগ্রাণ। আজি আছিল মিলাদুন্নবীর মাসর প্রথম জুমা। লাখো মানুষের অংশগ্রহণ জমি একটি আনন্দময় আর প্রার্থনার পরিবেশ। মুসল্লি অকল খুশির লগে মোনাজাত আর বিশেষ দোয়া পাঠ করছি। চট্টগ্রামত পবিত্র ঈদে মিলাদুন্নবীরে কেন্দ্র করিলে নির্মিত দুইহেন প্রধান গেট ভাঙ্গি ফেলা হই। পুলিশ জানাই একখান নষ্ট গাড়িরে অন্য একখান গাড়ি টানি লই যাবার সময় পিছনের গাড়ির ধাক্কাত গেট দুনো ভাঙ্গি গিয়ে বিষয়ে ঘটটি আজি ফজর ৪টা বাজে। সিসিটিভির ফুটেজ দেখিনে বিষয়ের সত্যতা নিশ্চিত করছে পুলিশ। বিস্তারিত ছায় সহকর্মী তামান্না রিপোর্ট। দর্শক, স্বাগত জানাই সিএনটিভি লাইভ। এখন অবস্থান করি চট্টগ্রাম নগরীর জিসি মোড় এলাকাত। জিসি মোড় এলাকাত দর্শক আগামী হালি ১২ রবিউল আওয়াল জশ্নে ঝুলছে ঈদে মিলাদুন্নবী এবং আরো যারা চট্টগ্রামবাসী আছি তারা কিন্তু জানি যে খুব ঘটা করিয়ে এটা জশ্নে ঝুলছে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। এই ঈদে মিলাদুন্নবী পালনের যে শোভাযাত্রা আছে, এই যাত্রা সুন্দর করে বেলায় বলে এটা বিভিন্ন গেট সাজানো হয়। ওনারা একটু দেখাবার চেষ্টা করি এরকমই একখান গেট কিন্তু এটা সাজানো হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক সাজানো হয় গেট গান। গতকালই ফেসবুক কমিটি এমন একখান আজ সকালে ফেসবুক কমিটি এমন একখান তথ্য ছড়াই ফুজিরে গত হালিয়ে রাতিয়ে কারা জানিয়ে গেট গিন ভাঙ্গিয়ে গে গুই এমন অবস্থা দেখা গিয়ে নগরীর লালখান বাজার মোড়ের যে গেট আছে এনত এবং দ্বিতীয় যে চট্টগ্রাম নগরীর জিসির মোড় সংলগ্ন এলাকার যে গেট গান আছে সেম গেট মিটি কিন্তু এই ধরনের অবস্থা দেখা গিয়ে এবং এই ধরনের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম নীতি ছড়াই ফুজি। হারা যে সশরীরে চলে এসছি এটার পরিস্থিতি কি জানিবেন লাই এবং হারা আসলে ভাঙ্গি গেই এই গেট গিন এই বিষয়ে জানিবেন লাই। দর্শক, আর স্থানীয় প্রশাসন যারা আছে, পুলিশ প্রশাসন যারা আছে, আর পুলিশ প্রশাসনের লই যোগাযোগ হইছি এবং কথা হই তারা আর জানাই যে আসলে কেউ ইয়েন ভাঙ্গিয়ে ন যায় গেটিন, কেউ কোনো ব্যক্তি আয় এটা ভাঙ্গিয়ে ন যায়। আসলে একখান অ্যাক্সিডেন্টাল গাড়ি অর্থাৎ দুর্ঘটনায় বইটি নষ্ট একখান গাড়ি অন্য একখান গাড়ির লগে বাঁধিয়ে লই যাবে সমমিতি সেই গাড়ি গানোর লগে ধাক্কা খাইয়ে মূলত জিসি এবং যে লালখান বাজারের যে ঈদে জশ্নে ঝুলছে ঈদে মিলাদুন্নবীর যে গেট কিন আছে দুনওয়ান গেট কিন্তু খুব ক্ষতিগ্রস্তই এবং বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে কি কাপড়ের অংশ কিন্তু সিঁড়ি গেই এবং ভাঙি গেই। তারা পুলিশ প্রশাসন কিন্তু আর এই বিষয় গান নিশ্চিত করছে এবং পুলিশ প্রশাসন এও জানাই যে তারা খবর পাওয়ার সাথে সাথে কিন্তু তারা এর মোবাইল টিম পাঠাই এবং তারা তদন্ত করছে। অনরায় বর্তমান পরিস্থিতি একটু দেখাবার চেষ্টা করি। বর্তমান পরিস্থিতি গাউসিয়া কমিটির লোকজন কিন্তু আসছি আয়ের কিন্তু তারা শ্রমিক পোলারে পাঠাই এবং তারা মেরামত শুরু করছে। লালখান বাজার মোড়ের আপডেট ওনারা যদি আমি একটু দিয়ে নই যে লালখান বাজারের গেট অপসারণ করা হয় এবং অতি দ্রুত আবার গেট গান গড়া হইব এবং যারা আছে ওনারা দেখি যদি আমি ওনারা একটু দেখাই ওনারা দেখতে লাগবেন যে তারা কিন্তু এটা মেরামতর হাত কিন্তু তারা এটা চালাই যান যেহেতু আগামী হালিয়ে জশ্নে ঝুলছে ঈদে মিলাদুন্নবী যার কারণে তারা কিন্তু এটা মেরামত চালাই যান। দর্শক এন্ড যারা হাস করে আমরা তারার লগে হত হইবে চেষ্টা করছি এখন আরা জানতাম তারার হাসে এবং জানতাম চাই তারার হাজ সার্বিক পরিস্থিতি কি এবং হতে নাগাদ তারার এই হাজ শেষ হয় এবং এই বিষয়ে আরা জানিবে চেষ্টা করছি তারার কাছে সরাসরি আরা যাই। রাতে 4টার দিকে ভালো ছিল, গেটটা ভালো ছিল। আমরা ওখানে একটা গেট করছিলাম
সিএমবি কলোনি মুখে মুখে করার পর এটা 4টা দিয়ে টিকে ছিল সকাল ফজর ফজর বলে এটা নাকি ভেঙে ফেলছে, কে ভেঙে ফেলছে কি বলতে পারে না। এইটাই ওই লালকান বাজার একটা করছে, ওইটাও সেম ভেঙে ফেলছে। এটা কখন থেকে মেরামত করতেছেন? আমরা আজকে 5 দিন আগ থেকে মেরামত করতেছি, ভাঙার পরে এখন সকাল থেকে। আমরা যতটুকু জানি আজকে সকালে মাংস বলা যাচ্ছে না যে এখন কি হয়, সকালের দিকে হচ্ছে কথা। সেটা কত টাকা ঠিক হবে? এটা ঠিক করার কিছু নয়, আমরা যতটুকু পারি ততটুকু করবো আর কি। চট্টগ্রামের আনোয়ারাত বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরিয়ে এনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য র্যালি আর সমাবেশ উপজেলা ও জেলার বিভিন্ন এলাকাতুন শত শত নেতাকর্মী অংশ লই এই আয়োজনত। এই আয়োজনের নেতৃত্বত আছিল প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত মুস্তাফিজুর রহমান। আজি সকাল 11টায় কালা বিবি দিঘির মোড়তুন র্যালি শুরু হয়, শেষ হয় টানেল মোড়ত। বিস্তারিত জানায় সহকর্মী জাহিদুল ইসলাম শ্রাবণের রিপোর্টত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারাত বর্ণাঢ্য র্যালি আর সমাবেশ অনুষ্ঠিত হই। আজ শুক্রবার দিন ফজর 11টায় বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমানের নেতৃত্ব র্যালি বে কালাবিবি দিঘির মোড়তুন বাইরইনে টানেল মোড়ত যাইনে শেষ হই। সমাবেশত মুস্তাফিজুর রহমান হই গণতন্ত্র পুনরুদ্ধার নেওয়া পর্যন্ত আমরা রাজপথতি থাকুম। আর এলাকার আনোয়ারা কর্ণফুলী মানুষ যেন সুন্দর মতো সামনে আগে যেতে পারে এবং বেকারত্ব দুর্গতি ইয়ানের বিরুদ্ধে আর 1 নম্বর সমস্যার সমাধান করেন। আর নেতা কর্মী সকল আগামী নির্বাচনত ব্যাপনের শান্তিপূর্ণভাবে অগ্রসর, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আমাদের দেশের সবচেয়ে বাংলাদেশের সাধারণ জনগণ আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করতেছে। আমরা সবাই আনোয়ারাবাসী এবং কর্ণফুলীবাসীও তার ব্যতিক্রম নয়। আমরা চাই ইনশাল্লাহ সামনে গণতন্ত্র ফিরে আসবে, গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আগামী ইনশাল্লাহ আগামীতে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাকে যদি আপনাদের আমি আশা করতেছি আমাকে মনোনয়ন দেবে। আপনার সবার কাছে আমি আমার বিনীত অনুরোধ আমার জন্য দোয়া করবেন এবং আমার আনোয়ারাবাসীর জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে নিয়ে কাজ করতে। এই সময় উপস্থিত ছিল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের তহিদুল ইসলাম, বিএনপি নেতা জসিমউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের SM ইমতিয়াজ করিম পিন্টু, যুবদল নেতা জিয়াউর রহমান, লোকমান আলমগীর খান, শাহবাজ মনির, কৃষক দল নেতা গফুর, স্বেচ্ছাসেবক দলের হেলাল ও মিজান, ছাত্রদল নেতা শেখ আব্দুল্লাহ, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী অকল। দর্শক ওরা দেখতে লাগুন আনোয়ারা কর্ণফুলী আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হাজ মুস্তাফিজুর রহমানের পক্ষত্ব বিশাল শোডাউন বেরিয়ে এবং বিএনপি অঙ্গ সংগঠন সহ ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দল আর মহিলা দলের আজ বিশেষ এবং বিশাল শোডাউন দেখি এই যে ওনারা দেখতে লাগুন হাজার হাজার নেতা কর্মী সকল তারা নেতার লয় বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা সুন্দর শোডাউন তারা দিয়ে এবং এই শোডাউনের মাধ্যমে তারা জানাদের আগামী দিনের কর্ণফুলী অর্থাৎ কর্ণফুলী আনোয়ারার আসনত্ব তার নেতা কলরে আগামী দিনের সুন্দর প্রত্যাশা ভোটার উপহার দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য আয়োজন পক্ষ থেকে কোনো শুভেচ্ছা জানাবিল্লাহ সীতাকুণ্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযানত অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হয়। বিদ্যুৎ বিভাগ পৌরসভার বিভিন্ন স্থানত অভিযান চালাইনে মোট 7 খান অবৈধ সংযোগ শনাক্ত করেছে। এই সময় দোয়ান, গ্যারেজ আর বসত বাড়িত পাওয়া এসব সংযোগের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা দায়ের করা হয়। নেতৃত্ব দিয়ে চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর। সীতাকুণ্ড প্রতিনিধির ফাটাকনে তথ্য বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। সীতাকুণ্ড বিদ্যুৎ বিভাগ নিজস্ব ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 7 অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করা সহ মামলা দায়ের করেছে। জানা যায় গত বৃহস্পতিবার বিএল ফার্স্টায় বারবকুণ্ড বিদ্যুৎ বিতরণ ও বিক্রিয় বিভাগের উদ্যোগে চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে পৌরসদরের অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্তকরণের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান
পরিচালনার সময় পৌরসভা সদরস্থ মধ্যম মহাদেবপুরের বসত বাড়িত পাচ্ছ আবু জাফর প্রকাশ সাইমের দোয়ানত এবং অটোরিকশা গ্যারেজত অবৈধ সংযোগ ফাইনে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তৎক্ষণাৎ মামলা দেয়। উল্লেখ্য ইতিপূর্বে পৌর সদরস্থ মধ্যম মহাদেবপুরত আবু জাফর প্রকাশ সাইমের দোয়ানত দীর্ঘ বছর ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের কারণে 5-6 মাস আগে তারে 3,30,000 টাকা জরিমানা করা হয়। তৎক্ষণাৎ 1 লাখ টাকা জমা দেয় এবং বাকি 3 লাখ টাকা কিস্তি করে লয়। অভিযানের সময় আরো উপস্থিত আছিল বারবকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী ইমতিয়াজ উদ্দিন খান ও একলাস উদ্দিন আহমেদ এবং অন্যান্য কর্মচারীবৃন্দ। পটিয়াত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাত বক্তব্য এক কণ্ঠে জানাই পটিয়ার রাজনীতিত গাজী শাহজাহান জুয়েলের নেতৃত্বই মূল শক্তি। গত 4 সেপ্টেম্বর বিএলএ আনন্দনগর কমিউনিটি সেন্টারত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে সভাত বিএনপির নেতৃবৃন্দ হয়ে তৃণমূলের ঐক্যর প্রতীক হয়ে গাজী শাহজাহান জুয়েল। আলোচনা সভাত উপস্থিত শতাধিক নেতাকর্মী তার নেতৃত্বত ঐক্যবদ্ধ তাহিবের প্রতিশ্রুতি দিয়ে পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার ফাটাইনে তথ্য বিস্তারিত জানান সহকর্মী তানজিনা ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিয়াত অনুষ্ঠিত আলোচনা সভাত বক্তারা হই ফটিয়ার রাজনীতির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের কোনো বিকল্প নাই। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বিএলএ আনন্দনগর কমিউনিটি সেন্টারত আয়োজিত এই সভাত সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির। প্রধান অতিথি আছিল দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান এবং প্রধান বক্তা আছিল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনাফ। বক্তারা হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার লাই বিএনপি গড়ে তুললি। প্রতিষ্ঠার পরতন দলিবে সবসময় গণমানুষের পাশে থাকি এবং আজও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালাই যান। সভাত আরো বক্তব্য দিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন মাস্টার, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইসমাইল চৌধুরী, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাজী নজরুল ইসলাম, বিএনপির নেতা হাসানুজ্জামান বাবু ও শফিউল আজম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানত 600 নেতাকর্মীর অংশ লইনে গাজী শাহজাহান জুয়েলের নেতৃত্বে ঐক্যবদ্ধ তাহিবের অঙ্গীকার ব্যক্ত করছি। সমস্ত সবাই হিসাবে আমাদের প্রতিনিধিত্ব করছেন আজকে এবং পার্লামেন্টের মধ্যে আদর্শ নিয়ে বাস্তবায়নের জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিল। প্রত্যেকটি জাতীয় দুর্যোগের সময় এই বিএনপির পরিবার সারা বাংলাদেশে অত্যন্ত সাহসিকতার সাথে সফলতার সাথে সকল আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আমাকে সবাইকে বুঝতে হবে, করতে হবে না কেন দল প্রতিষ্ঠা করেছিলেন। এই দেশের মানুষের চাহিদা, এই দেশের মানুষের মনের কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পেরেছেন বলে। সুপ্রিয় দর্শক, শেষ করির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার চাটগায়া খবর আরো বহুত তথ্য ভুল হবলে অনরমায় চলে শুম। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।